নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে ক্রাশ রিডিং করব। তবে আজকে আমি পাইল হিসাবে জন্ম তারিখ, জন্ম মাস বা নামের লেটার এগুলো কিছুই রাখিনি, আজকে কার্ড রেখেছি। আগে আমি এভাবেই রিডিং করতাম, তো আজকে ভাবলাম আজকে একটু পুরনো নিয়মে করি। বাট কোনো অসুবিধে হবে না, আমি এনার্জি চ্যানেল করে দেবো, দেখবেন আপনাদের কোনো অসুবিধেই হবে না। তো পাইল নাম্বার 1-এ রয়েছে ফাদার অফ ওয়ান্স, পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2-তে রয়েছে 4 অফ সোর্ডস, পাইল নাম্বার 2। পাইল নাম্বার 3-তে রয়েছে 8 অফ কাপস, পাইল নাম্বার 3। তো এই তিনটে পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নেবেন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 1, প্রথমে আমি আপনার ক্র্যাশ সম্পর্কে কিছু বলবো। যদি সেগুলো আপনার ওপর সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনি দেখবেন, আর না হলে বাকি যে দুটো পাইল আছে সেগুলো পছন্দ করবেন। ফোর অফ কাপস, পাইল নাম্বার 1, এই মানুষটি না আপনার দিকে দেখছেই না। আপনার মানে ফিলিংস এনার প্রতি যে আপনার এনাকে চাই, হ্যাঁ, আপনি এনার উপর বেশি প্যাশনেট। দেখুন এই যে 4 অফ কাপস, এই মানে মানে ওই কিছু যেন একটা ধ্যানে যেন বসে আছে, হ্যাঁ, মন দিয়ে যেন কিছু একটা ধ্যান করছে। এইদিকে 3টে কাপ, আর এই যে এই কাপটা এটা পেছনে, হ্যাঁ, আর এই কাপটা একটু অন্য ধরনের। এটা আমি দেখতে পাচ্ছি। দুটো নেব না, একটা নেব। কুইন অফ কাপস। তো পাইল নাম্বার 1, যিনি আপনার ক্রাশ, ইনি এই মুহূর্তে আপনার দিকে দেখছেন না, হ্যাঁ, আর ইনি হচ্ছে না, ইনি দ্য মানে হ্যারোফেন্ট। ইনি একটু হয়তো ইনি আপনার দিকে দেখছেন না কারণ ইনি একটা পজিশনে আছেন। এখানেও কুইন অফ কাপস। আচ্ছা, কারো কারো জন্য আপনার ক্রাশ বিবাহিতও হতে পারে। কারো কারো জন্য আপনার ক্রাশ বিবাহিতও হতে পারে, সে কারণে উনি আপনার দিকে দেখছেন না। তাছাড়াও সমাজ, সোসাইটি এগুলো ওনার কাছে ম্যাটার করে। এই কুইন অফ কাপস, যে কাপসটাকে উনি আগলে রাখছেন সেটা যেন ওনার অন্য কিছুই, হ্যাঁ, উনি উনি অন্য দিকেই মন দিচ্ছেন। উনি আপনার দিকে খুব একটা, আপনাকে নিয়ে খুব একটা এই মুহূর্তে ইন্টারেস্টেড নন। আর অপরপক্ষে আমি আপনাকেই বরং দেখছি, আপনি এই মানুষটির জন্য পাগল। তো আমি দেখব আপনার ক্রাশ, যদি এটা আপনার সাথে রেজোনেট করে, তাহলে দেখব আপনার ক্রাশ আপনাকে নিয়ে কি ভাবে। নাইট অফ ওয়ান্স, দ্য টাওয়ার, প্রিন্সেস অফ পেন্টিকলস। বটম অফ দ্য ডেকে এসেছে এস অফ কাপস।
তো পাইল নাম্বার 1, ইনার আপনার প্রতি যা ভাবনা আমি যা দেখছি তা হলো এই মানুষটির না মানে প্যাশন, আপনার প্রতি প্যাশন সেটা না আপ ডাউন করে। হ্যাঁ, দ্য টাওয়ার মানে সব কিছু যেন লণ্ডভণ্ড, মানে উনি খুব কষ্টেই নিজেকে আটকে রাখছেন। হ্যাঁ, খুব কষ্টে নিজেকে আটকে রাখছেন। মানে ব্যাপারটা এইরকম যে উনি আপনার প্রতি ইন্টারেস্টেড, হ্যাঁ আপনাকে উনি পছন্দ করছেন, কিন্তু তবুও নিজেকে উনি আটকে রাখছেন। এই মানুষটা না ভীষণ মানে মানে বাস্তববাদী, হ্যাঁ ভীষণ বাস্তববাদী। আমার এইখানেও এরকমই মনে হয়েছিল। ইনি না ভীষণ ম্যাচিওর টাইপের, হ্যাঁ মানে উল্টো পাল্টা জায়গায় মানে উনি নিজের নাম খারাপ করতে চান না। দ্য হ্যারমেট, ইনার হয়তো সমাজে কোনো পজিশন আছে। এই মানুষটি কারো কারো জন্য, সবার জন্য ডেফিনেটলি নয়, কারো কারো জন্য ইনি ম্যারিডও হতে পারেন। হ্যাঁ, তো উনি উনি যদি আপনার প্রতি, ওনার যদি কোনো আকর্ষণ থেকেও থাকে, হ্যাঁ সেই আকর্ষণের জন্য উনি ওনার ইমেজ বা উনি ওনার মানে পজিশন বা ওনার দায়িত্ব, হ্যাঁ এই জায়গা থেকে উনি সরে আসবেন না। এই জায়গা থেকে উনি সরে আসবেন না। ওনার হচ্ছে আপনার যিনি ক্রাশ, তার মানে চিন্তা ভাবনাটা কিন্তু এইরকমই। উনি ভাবেন, হ্যাঁ পেজ অফ প্যান্টিকলস, উনি যে একেবারেই আপনাকে নিয়ে ভাবেন না তা নয়, উনি ডেফিনেটলি আপনাকে নিয়ে ভাবেন। হ্যাঁ, উনি একটা অ্যাকশান উনি নিতে চান, হ্যাঁ একটা বিগিনিং, ইমোশনাল একটা বিগিনিং উনি করতে চান, কিন্তু যখনই উনি ওই ভাবনায় যান তখনই ওনার মাথায় সব যেন গড়বড় হয়ে যায়। দ্য টাওয়ার মানে সব কিছু যেন লণ্ডভণ্ড হয়ে যায়, কারণ উনি মানে নিজের যে জায়গায় আছেন সেখানে, সেই জায়গা থেকে মানে এভাবে একটা অ্যাকশান নেওয়া, সেই জায়গাটাতে উনি ঠিক মানিয়ে নিতে পারেন না। হ্যাঁ, নাইট অফ ওয়ান্স, সেই জন্য ওনার প্যাশন আপ ডাউন করে আপনার প্রতি। এই যে উনি নিজেকে আটকে রাখছেন, হ্যাঁ হ্যাঁ দেখুন এই যে কাপস, এই যে পিঙ্ক কালারের কাপসটা, এটা ধরুন আপনি, আর এই কাপসগুলো এই দিকে উনি মন দিয়ে বসে আছেন, উনি যেন নিজেকে জোর করে আটকে রাখছেন। হ্যাঁ, বিকজ ওনার পজিশন, ওনার মানে উনি নিজের নাম খারাপ করতে চান না, হ্যাঁ কোনোভাবেই। যিনি আপনার ক্রাশ, ভালোবাসা তো এখানে আছে, কিন্তু উনি সেভাবে এই জায়গায় এগোতে চান না। কারণ এমনও হতে পারে যদি উনি আপনার কাছে মানে আসেনও, হ্যাঁ মানে এই সম্পর্কটাকে নিয়ে যদি উনি একটু সিরিয়াস হনও, তাহলে ওনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, ওনার জীবন থেকে অনেক অনেক জিনিস ওনাকে রিলিজ করে দিতে হবে। বা হয়ে যাবে, বা ওনার জীবনে একটা ঝড় আসবে, হ্যাঁ সেই কথা ভেবে ওনার মানে প্যাশনটা আপ ডাউন করে। এই পাইলটা না তাদের সাথেই রেজোনেট করবে, পাইল নাম্বার 1, যে যাদের মনে এই প্রশ্নটা আসে যে যিনি আপনার ক্রাশ সে কেন এত, মানে আপনি হয়তো বুঝতে পারেন যে এই মানুষটিও আপনাকে পছন্দ করে, কিন্তু তার সত্ত্বেও কেন উনি মানে মানে সেভাবে তার বহিঃপ্রকাশ করে না, হ্যাঁ কেন উনি মানে নিজেকে এত সংযত রাখেন। হ্যাঁ, এরকম কোশ্চেন যদি আপনার কাছে মনে এসে থাকে, তাদের সাথে এই পাইলটা রেজোনেট করবে। এই মানুষটি না ভীষণ ইমেজ প্রিয়, মানে সোসাইটিতে এনার একটা নাম আছে, তো এগুলো উনি খারাপ করতে চান না। আপনি হয়তো বুঝতে পারেন যে এই মানুষটিও আপনাকে পছন্দ করেন, হ্যাঁ মনে মনে ইনিও আপনাকে চান, একটা সেক্সুয়াল মানে একটা যৌন আকর্ষণও হয়তো ওনার আছে, এগুলো হয়তো আপনি ফিল করেন, কিন্তু তা সত্ত্বেও ইনি মানে কেন নিজেকে এত সংযত রাখেন। হ্যাঁ, এই কোশ্চেনটা যদি আপনার মনে আসে তাহলে এই পাইলটা আপনাদের সাথে রেজোনেট করবে। এই মানুষটি আসলে নিজের ইমেজ খারাপ করতে চান না, বা উনি যখন আপনার কাছে আসার কথা ভাবেন বা এই সম্পর্কটাকে নিয়ে সিরিয়াস হওয়ার কথা ভাবেন, তখন উনি বুঝতে পারেন যে ওনার জীবনে একটা ঝড় আসবে যদি এখানে উনি অ্যাকশান নেন, এই সম্পর্কে যদি উনি অ্যাকশান নেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে মানে ওনার মানে চারপাশটা মানে
লণ্ডভণ্ড হয়ে যায়, মানে মাথায় বাজ পড়ার মতন। হ্যাঁ, তো উনি অনেক কষ্টেই নিজেকে সংযত করে রেখেছেন। হ্যাঁ, ইনি ভীষণ সংযমী মানুষ, এইটুকুই আমি বলবো। তো ইনার চিন্তাভাবনা এইরকমই আপনাকে নিয়ে। পাইল নাম্বার 1, এখানে কোনো সমস্যা আছে ওনার, হ্যাঁ, যেটা উনি কিছুতেই উনি মানে মেনে নিতে পারছেন না। এই এই কিছু হয়তো স্যাক্রিফাইস করতে হবে, ওই স্যাক্রিফাইসটা উনি মেনে নিতে পারছেন না। বাট আপনাকে আমি দেখতে পাচ্ছি আপনি ভীষণ মানে ফাদার অফ ওয়ান্স এসছে, মানে আপনি ভীষণ প্যাশনেট এই মানুষটিকে নিয়ে। আপনার যেন এনাকে চাই, ইনিও আপনাকে চান, কিন্তু ইনি নিজেকে কোথাও যেন নিজেকে সংযত করে নিচ্ছেন। বাট আপনার আমি তো বলবো যে মানুষ মানে নিজে যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, সে যখন নিজেকে সংযত করছে, তাহলে আপনিও নিজেকে সংযত করেই রাখুন। হ্যাঁ, কারণ যাই সমস্যা থাক না কেন ওনার জীবনে, ওগুলো আগে তো সলভ করতে হবে। উনি যদি মনে করেন যে উনি এগোবেন, ওনাকে সেগুলো সলভ করেই তো এগোতে হবে। তো উনি ওই জায়গা থেকে যখন পিছিয়ে যাচ্ছেন, হ্যাঁ, উনি আপনার প্রতি এত ভালোবাসা বা এত আকর্ষণ থাকা সত্ত্বেও যেন যখন নিজেকে সংযত করছেন, তখন আপনাকেও নিজেকে সংযত করা উচিত। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন 4 অফ সোয়ার্ডস। আপনি এই মানুষটিকে মানে ম্যানিফেস্ট করে চলেছেন। হ্যাঁ, ভীষণ দিনরাত যেন এনার কথাই ভেবে চলেছেন, ভীষণভাবে ম্যানিফেস্ট করছেন আপনি আপনার লাইফে এই মানুষটিকে। পাইল নাম্বার 2, আমি আপনার ক্রাশ সম্পর্কে কিছু বলবো। যদি সেগুলো আপনার সাথে রেজোনেট করে, তাহলে এই পাইলটা আপনি পছন্দ করবেন, নাহলে বাকি যে দুটো পাইল আছে সেগুলো দেখবেন। জাস্টিস, the sun, king of pentacles, 9 of wands, পাইল নাম্বার 2, যিনি আপনার ক্রাশ, ইনার দুখানা মানে মেজর আরকানা এসছে, আর একটা এসছে কিং অফ প্যান্টিকলস। ইনার ফিনান্সিয়াল কন্ডিশন ভীষণ ভালো। ভীষণ ভালো, ইনার আর্থিক পরিস্থিতি ভীষণ ভালো। এবং দ্য সান, জাস্টিস, ইনি ভীষণ মানে নিজেকে নিয়ন্ত্রণে রাখেন, ভীষণ ব্যালেন্স একটা মানুষ। ইনার পার্সোনালিটির সামনে, হ্যাঁ, মানে ইনি না ভীষণ কি বলবো, ভীষণ সত্যপ্রিয়, হ্যাঁ, ভীষণ ভীষণ অনেস্ট, ভীষণ যেগুলো আমি বললাম আর কি। মানে আপনার এনার্জি যদি আমি বলি, মানে আপনার যিনি ক্রাশ তার সম্পর্কে যদি আমি বলি, ইনার এমন পার্সোনালিটি না, তার সামনে যেন আপনি টিকতেই পারেন না। তার সামনে যখন আপনি টিকতেই পারেন না। ক্রাশ তো ঠিক আছে, ক্রাশের কথা আপনি দিনরাত ভেবে চলেছেন, আপনি এনাকে ম্যানিফেস্ট করছেন, কিন্তু তার সামনে গেলে, হ্যাঁ, মানে আপনি যেন কোথাও যেন মানে ইনার তুলনায় যেন আপনি মনে করেন নিজেকে তুচ্ছ। ইনি 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 সূর্যের আলোর মতন। হ্যাঁ, মানে সাংঘাতিক এনার্জেটিক, সাংঘাতিক পাওয়ারফুল একটা পার্সোনালিটি আমি দেখতে পাচ্ছি। ইনার কেরিয়ারও ভীষণ ব্রাইট, মানে ভীষণ একটা সফল কেরিয়ারের সাথে ইনি যুক্ত। ইনি বিজনেস করুন কি ইনি মানে চাকরি করুন কি ইনি বিজনেস করুন, যাই করুন না কেন, ইনি ভীষণই মানে
ভীষণ একজন রেসপন্সিবল পারসন, ভীষণ পজিটিভ পারসন, মানে সান, হ্যাঁ ইনি যেন সূর্যর আলোর সামনে মানে টেকা তো একটু মুশকিল। ইনি ভীষণ ন্যায়প্রিয় মানুষ। আর ইনার যা পার্সোনালিটি, হ্যাঁ মানে তার সামনে গিয়ে দাঁড়ানো, মানে আপনি যখন মানে ক্রাশ তো ঠিক আছে, আপনি মনে মনে তার কথা ভেবে চলেছেন, হ্যাঁ তাকে দিনরাত ম্যানিফেস্ট করছেন, বাট যখন আপনি মানে সেই ওনার সামনে গিয়ে দাঁড়ানোর কথা ভাবেন, তখন যেন কোথাও যেন আপনার মধ্যে একটা মানে সেলফ ডাউট চলে আসে, মানে আপনি যেন ওনার সামনে টিকতে পারেন না, ওনার পার্সোনালিটির সামনে। এনার পার্সোনালিটি এতটাই স্ট্রং। হুম এই পাইলে বেশ কিছু মানুষের ক্রাশ, মানে উকিল, হ্যাঁ লয়ার, মানে এরম টাইপের জবের সাথেও মানে উনি থাকতে, মানে এইগুলো জব উনি করতে পারেন, এই সমস্ত ক্যারিয়ারের সাথে উনি যুক্ত থাকতে পারেন। তাছাড়া বিজনেসও উনি করতে পারেন। বাট ইনার কেরিয়ার ভীষণ ব্রাইট আমি দেখতে পাচ্ছি, ইনার পার্সোনালিটি সাংঘাতিক স্ট্রং। আমার কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার 1 ইনার পার্সোনালিটি, ইনার ব্যক্তিত্বই যেন আপনাকে ভীষণভাবে ইনার প্রতি আকর্ষণ করে। তো আমি দেখব মানে ইনার পার্সোনালিটিও এইরকম, হ্যাঁ কিন্তু ইনি আপনাকে নিয়ে কি ভাবেন। স্ট্রেংথ, 3 of swords, 4 of swords, 6 of wands, পাইল নাম্বার 2 এই মানুষটিও না বেশ দুঃখী, 3 of swords, হ্যাঁ ইনিও একটু একটা মানসিক দুঃখ আমি দেখতে পাচ্ছি। এখানেও 4 of swords, এখানেও এসছে 4 of swords, যেটা আপনি পাইল হিসাবে পছন্দ করেছেন, এখানেও 4 of swords। তো আপনাদের দুজনেরই এনার্জি হচ্ছে 4 of swords। আপনি চিন্তিত যেন আপনি ওনার সামনে টিকতে পারছেন না, ইনি চিন্তিত কেন কি স্ট্রেংথ, হ্যাঁ মানে আপনার কাছে আমার কেন জানি আপনাদের দুজনের এনার্জি যেন কেমন যেন মিরর করছে। মানে ইনিও একটু দুঃখ পেয়ে আছেন এই কারণে, কারণ আপনার মানে এটা যেন ওনার ক্যাপাসিটির বাইরে গিয়ে যেন মানে আপনার সাথে যদি ওনাকে কমিউনিকেট করতে হয়, হ্যাঁ কিছু যেন একটা ওনাকে এমন কিছু করতে হবে যেটা ওনার ক্যাপাসিটির বাইরে, হ্যাঁ যেটা কিনা ওনার পার্সোনালিটির বাইরে, হ্যাঁ যেটা যেটা এবং এই কথা ভেবেই যেন উনি একটু বেশি কষ্ট পেয়ে আছেন। অ্যাকচুয়ালি এই মানুষটিও যেন আপনাকে ম্যানিফেস্ট করছেন, আপনারা যেন আমি তো দেখতে পাচ্ছি দুজনই দুজনকে ম্যানিফেস্ট করছেন। আপনি যেমন ওনার পার্সোনালিটির সামনে টিকতে পারছেন না, হ্যাঁ যখনই মানে এগোনোর কথা ভাবছেন তখনই যেন একটা ভয় কাজ করছে আপনার মধ্যে। আর এই মানুষটিও আমি দেখতে পাচ্ছি, যদি ইনাকে আপনার সাথে কমিউনিকেট করতে হয় বা এই সম্পর্কে এগোতে হয়, ইনাকেও যেন ইনার পার্সোনালিটির বাইরে বেরোতে হবে বা ইনার ক্যাপাসিটির বাইরে গিয়ে কিছু করতে হবে। হ্যাঁ তো এগুলো ভেবে ইনিও যেন একটু একটা একটা মানসিক কষ্ট নিয়েই যেন ইনি বেঁচে আছেন, আর ইনিও আপনাকে ম্যানিফেস্ট করছেন। তবে সব কিছুর ঊর্ধ্বে 6 of wands, উনিও চাইছেন মানে মানে এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নিতে।
হ্যাঁ, একটা মানে উনি চাইছেন এই সম্পর্কে এগিয়ে যেতে। আপনারা দুজনই দুজনকে না ম্যানিফেস্ট করছেন, পাইল নাম্বার 2। আপনি যেমন ওনার পার্সোনালিটির সামনে নিজেকে তুচ্ছ মনে করেন, এই মানুষটিও না মানে মানে কিছু একটা ব্যাপার আছে আপনাদের মধ্যে অসম। ইনিও মনে করছেন যে আপনার সাথে কমিউনিকেট করতে গেলে ইনাকেও ইনার মানে এনাকে সাংঘাতিক স্ট্রেংথে আসতে হবে, সাংঘাতিক ধৈর্য, সাংঘাতিক মানে ইনার ক্যাপাসিটির বাইরে গিয়ে হয়তো কিছু করতে হবে। সে কথা মানে মাথায় আসলেই যেন 3 অফ সোয়ার্ডস একটা ইনি একটা দুঃখী মনোভাব নিয়ে যেন ইনিও যেন একটু টেনশনে আছেন। ইনিও আপনাকে ম্যানিফেস্ট করছেন, আপনারা পরস্পরকে ম্যানিফেস্ট করছেন। উনি চান এই সম্পর্কের কেয়ার নিতে, বাট ওনার পক্ষে এগিয়ে আসাটা ওনার জন্য উনি মনে করছেন এটাও যেন ওনার কাছে একটু টাফ। আচ্ছা, ইনি না এমনও হতে পারে যে আমি তো গেলাম আমার ক্যাপাসিটির বাইরে গিয়েই আমি না হয় ওনাকে বললাম, আপনাকে হয়তো উনি বলার মানে বলবেন, বাট যদি ওখান থেকে নো আসে, হ্যাঁ এরকমও হয়তো ভাবনা এনাকে ভাবাতে পারে। হ্যাঁ, যদি নো আসে তাহলে তো সেই হৃদয় ভাঙার যে যন্ত্রণাটা, হ্যাঁ সেটা হয়তো উনি নিতে পারবেন না। সেই জন্য উনি জাস্ট চিন্তাই করে যাচ্ছেন, ভেবেই যাচ্ছেন। ওইদিকে আপনিও ভেবে যাচ্ছেন, এদিকে ইনিও ভেবে যাচ্ছেন, শুধু ভেবেই দিন কাটিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনিও ম্যানিফেস্ট করছেন ওনাকে, উনিও ম্যানিফেস্ট করছেন আপনাকে। বাট এই যে মানে এই স্ট্রেংথটা, হ্যাঁ এটাকে ফেস করা, আরে বাবা হ্যাঁ বলুক না বলুক যাই বলুক না কেন, মানে অ্যান্সারটা তো জানতে পারবে। মানে এই ভেবে উনি যদি এগিয়ে আসেন তাহলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। আমার কেন জানি মনে হচ্ছে এই মানুষটা ওই আপনার না হয়তো ইনি শুনতে পারবেন না, সেই জন্য হয়তো মানে এই হৃদয় ভাঙার যন্ত্রণাটা উনি ঠিক নিতে পারবেন না। হ্যাঁ, এই ভয়ে হয়তো উনি চুপচাপ আছেন। বাট আপনারা দুজনই কিন্তু দুজনকে ম্যানিফেস্ট করছেন। বাট ইনিও চান এই সম্পর্কটাতে, মানে উনিও চান এই এগোতে, রেসপন্সিবিলিটি নিতে, উনিও কিন্তু এটা চান। আপনারা পরস্পরকে ম্যানিফেস্ট করছেন। ওকে, পাইল নাম্বার 2 তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন 8 অফ কাপস। আমি আপনার ক্রাশের সম্পর্কে কিছু বলবো, যদি সেগুলো আপনার সাথে রেজোনেট করে তাহলে আপনি পাইল নাম্বার 3 চুজ করবেন, আর না হলে বাকি যে দুটো পাইল আছে ওগুলো দেখতে পারেন। দ্য ম্যাজিশিয়ান, King of Wands, Ace of Swords, বটম অফ দ্য ডেকের সাথে 10 অফ কাপস। পাইল নাম্বার 3 আমি না এখানে একটু অন্যরকম এনার্জি দেখতে পাচ্ছি। আপনি দেখছেন তো বটে রিডিংটা, বাট আপনি যেন আপনার ক্রাশের থেকে মুখ ফিরিয়ে আছেন। আপনার ক্রাশ যেন আপনাকে চেস করছে, আপনি রান করছেন, আপনার ক্রাশ যেন আপনাকে চেস করছে। আমি এরকম এনার্জি দেখতে পাচ্ছি। আমি এরকমই এনার্জি দেখতে পাচ্ছি।
ইনি আপনাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ইনি আপনাকে নিয়ে সাংঘাতিকভাবে প্যাশনেট। ইনার আপনাকে চাই। তো দেখবো উনি কি ভাবছেন। প্রিন্সেস অফ সোয়ার্ডস। আপনার ক্রাশ আপনাকে সাংঘাতিকভাবে ফলো করেন। হ্যাঁ, যদি আপনি সোশ্যাল মিডিয়াতে থাকেন, হ্যাঁ, উনি সব সময় আপনাকে ফলো করেন, আপনার খোঁজ খবর রাখেন, হ্যাঁ, আপনার সাথে কমিউনিকেট করতে চান। Seven of Pentacles, and Six of Pentacles, Two of Pentacles, পাইল নাম্বার 3। হ্যাঁ, এটা তো মানে আপনার ক্রাশকে নিয়ে আপনি রিডিংটা দেখছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার থেকে আপনার ক্রাশ আপনার প্রতি বেশি ইন্টারেস্টেড। হ্যাঁ, উনি আপনার প্রতি বেশি আগ্রহী। উনি আপনাকে নিয়ন্ত্রণে আনতে চান। উনি মানে উনি সবসময় আপনাকে ফলো করছেন, উনি আপনার জন্য পাগল। হ্যাঁ, উনি এই সম্পর্কে ইনভেস্ট করতে চান। হ্যাঁ, যেন তেন প্রকারেণ ইনি যেন এই সম্পর্কটাকে ব্যালেন্সে আনতে চাইছেন। এখানে আপনার যে ক্রাশ, তিনি কিন্তু আপনার মানে রানার চেজারের যদি গল্প বলি, তাহলে আপনি হচ্ছে রান করছেন, ইনি যেন আপনাকে চেস করছেন। ইনি চাইছেন আপনাকে নিয়ন্ত্রণে আনতে। যে আমার একে চাই, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি আপনাদের এই পাইল নাম্বার 3-তে। আপনাদের ক্রাশের সাথে সম্পর্কটা আপনাদের মানে এই রকমই। ব্যাপারটা কীরকম বলুন তো, মানে আপনারা হয়তো মানে মানে সেভাবে অতটা ক্রাশ, মানে যে নিয়ে আপনার ক্রাশ তাকে আপনিও হয়তো ওনাকে পছন্দ করেন, একেবারেই পছন্দ করেন না তা নয়, হয়তো করেন, কিন্তু সেটা হয়তো এনাকে বুঝতে দেন না বা পাত্তা দেন না। হ্যাঁ, এই কারণে ইনি আপনার প্রতি বেশি পাগল। হ্যাঁ, যেহেতু আপনি পাত্তা দেন না। যে মানুষকে বেশি এনার্জি দেবেন সেই মানুষ মানে তত বেশি আপনাকে সস্তা মনে করবে। যে মানুষকে আপনি এনার্জি দেবেন না, দেখবেন তাকে আপনি বেশি অ্যাট্রাক্ট করছেন। তো আপনার সাথে আপনার ক্রাশের সম্পর্কটা হচ্ছে সেই রকম। আপনি হয়তো আপনার ক্রাশকে সেভাবে মানে এনার্জি দেন না, সেরকমভাবে পাত্তা দেন না। তো এটা ওনাকে মানে আপনার প্রতি বেশি মানে মানে আগ্রহী করে তোলে। ওনার ইয়েও আমি দেখতে পাচ্ছি, ওনার মানে আপনার প্রতি ওনার ভাবনাও আমি দেখতে পাচ্ছি। উনি সব সময় আপনাকে ফলো করছেন, আপনার সাথে কমিউনিকেট করতে চাইছেন, এই সম্পর্কে ইনভেস্ট করতে চাইছেন। দেখুন, এই মেয়েটি গাছের গোড়ায় জল দিচ্ছে। এই মানে এই গাছটার প্রতি যেন মেয়েটি যেন আরও যত্ন নিতে চাইছে। তো আপনার যিনি ক্রাশ, উনি তো এই সম্পর্কের প্রতি আরও যত্নই নিতে চাইছেন। এটা আমি দেখতে পাচ্ছি। এইটা আমি দেখতে পাচ্ছি। আর এমনও হতে পারে উনি হয়তো মনে করেন ওনার লাইফে উনি ছাড়া অন্য কেউ আছে। হ্যাঁ, কারণ বটম অফ দ্য ডেকে 2 অফ পেন্টিকলস আর এখানে প্রিন্সেস অফ সোয়ার্ডস, সেই জন্য উনি আপনাকে সবসময় ফলো করেন। হ্যাঁ, যে না বাবা, এখানে কম্পিটিশান আছে, আমি ছাড়া অন্য কেউ আছে লাইনে। তো যাই হোক না কেন, এই মানুষটি আপনার প্রতি সাংঘাতিকভাবে আগ্রহী, আপনার থেকেও বেশি আমি দেখতে পাচ্ছি। উনি কিন্তু আপনাকে সবসময় ফলো করেন।
বা এমনও হতে পারেন আপনি মানে এখন হয়তো ইনার সাথে আপনার মানে একটু ডিট্যাচ হয়ে গেছেন, সেই জন্য উনি আপনার প্রতি বেশি আগ্রহী হয়ে উঠেছেন। একটা সময় হয়তো ছিল সম্পর্ক, টুকটাক কথা বলা, হ্যাঁ, বাট এখন হয়তো একটু ডিট্যাচ হয়ে গেছেন, সেই জন্য উনি আপনার প্রতি বেশি আগ্রহী হয়ে উঠেছে। তবে এই মানুষটি যদি আপনার সোশ্যাল মিডিয়া যদি ওভাবে যদি যোগাযোগ না থাকে থ্রু সোশ্যাল মিডিয়া, ইনি আপনাকে কিন্তু ফলো করেন, আপনাকে নজরে রাখেন। উনি চান এই সম্পর্কটাকে মানে এই যে পজ হয়ে গেছে এই সম্পর্কটাতে, মানে থেমে গেছে, হ্যাঁ, সেই সম্পর্কটাকে মানে ইনভেস্ট করতে, সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে, সেই সম্পর্কটাকে ব্যালেন্সে আনতে উনি চান। হতে পারে এই পাইল নাম্বার 3-তে বেশ কিছু মানুষের সাথে, যিনি আপনার ক্রাশ, তার সাথে আপনার একটা সম্পর্ক হয়তো ছিল, বর্তমানে হয়তো সেখানে পজ, মানে সেই সম্পর্কটা হয়তো পজ হয়ে গেছে, আপনি হয়তো এই মুহূর্তে ডিট্যাচ হয়ে গেছেন, সেই কারণে উনি আপনার প্রতি আরও বেশি আগ্রহী, উনি আপনাকে নিয়ে আরও বেশি প্যাশনেট। উনি সবসময় আপনাকে ফলো করছেন, উনি চাইছেন আপনার সাথে কমিউনিকেট করতে। তো এইটা এরকমই আমার এনার্জি চ্যানেল হচ্ছে পাইল নাম্বার 3। যদি এটা আপনার সাথে রেজোনেট করে তাহলে এই রিডিংটা আপনার, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।